এমা স্নেহা তুমি না না দাঁড়িয়ে কেন? আন্টি, আমি বসো। বসবো না। হ্যাঁ আমি তো শুধু ওকে ডাকতে আরে এলাম। বসো, কিছু হবে না। আচ্ছা বলছি যখন বসছি। ঠিক করে বসো, কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ আমি কমফোর্টেবল আছি। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। এই নাও স্নেহা, একটু পায়েস খাও। না আন্টি আমি পায়েস খাই না। না 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 আমি খাবো না এ অল্প খাবো না। একটু না আছে, না নাও, না কিছু না হবে আমি না, খাবো নাও। না। না না আন্টি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। খাবো না বললাম বলে আন্টি সত্যি নিয়ে চলে গেল। তুমি তোর বান্ধবী, কোনো সিক্রেট জানো নাকি? না না আন্টি ওর কোনো সিক্রেট নেই। হ্যাঁ না না তেমন কোনো ব্যাপার নেই, আমি তেমন কিছু জানিও না। হুম না না আন্টি আমাদের মধ্যে তো ওই সব থেকে ভালো পড়াশোনায়। আমি তো কিছু না পারলে ওই হেল্প করে দেয়। বান্ধবীকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছো না তো? না না মিথ্যে কথা বলছি না, সত্যি। বালিশটা দেখতে ঘুম পাচ্ছে। বুঝলে বুঝলি। আরে আন্টি ফোন করবে না তো কেন? না না, মা এখন ফোন করো না, বলেছে না তোদের বাড়িতে আছি। টাটা। এই তাড়াতাড়ি দাও দাও দাও। পায়েস খেতে ভালোবাসিস না, তাই তো তোর জন্য রেখে দিয়েছিলাম। হ্যাঁ তুমি যা সুন্দর পায়েসটা রান্না করো না আন্টি। ও কি যে বলো আন্টি, আমার খাতা দেখে দেখেই তো লেখে। জানোই তো তুমি কেমন পড়াশোনা। বান্ধবীকে তো একটু বোঝাতে পারিস না? এতবার বলি ভালো করে পড়, পড়েই না। শোনাই, তোকে যদি সেদিন ছেলেটা মেসেজ করেছিল আন্টিকে আমি বলে দেবো নাকি? তুই কি পাগল নাকি? মাকে এসব কেন আন্টি বলবি? আমাকে জিজ্ঞাসা করছিল তোর কোনো সিক্রেট আছে নাকি, বলে দিবা, খুব মজা। ও আন্টি